আমাদের ফেসবুক আইডিতে ইনস্ট্রিম অ্যাডস এটা আমরা যারা রিভিউতে পাঠিয়েছিলাম তাদের হয়তো অনেকে এই প্রবলেমটা হচ্ছে, 3 মাস কাউ 4 মাস অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, তারপরেও সেই ইনস্ট্রিম অ্যাডস সেটা কিন্তু কোনোভাবে ফেসবুক আমাদেরকে দিচ্ছে না বা বলেও দিচ্ছে না যে ইনস্ট্রিম অ্যাডসটা আমরা এই ফেসবুক আইডিতে পাবো কি পাবো না। এবার এই প্রবলেম নিয়ে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন ইউটিউবে, অন্তত কাল থেকে 40 থেকে 50 জন আমাকে কমেন্ট করেছেন যে ইনস্ট্রিম অ্যাডস আমাদের রিভিউ হয়ে আছে, কেউ বলছে 3 মাস, কেউ বলছে 4 মাস, এইভাবে রিভিউ হয়ে পড়ে আছে। তাদের এই রিভিউ প্রবলেমটা কোনোভাবে তারা সলভ করতে পারছে না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো যে ইনস্ট্রিম অ্যাডস যারা আবেদন করেছিলেন এবং সেটা রিভিউ হয়ে আছে অনেকদিন ধরে, সেটা কিভাবে আপনারা ফেসবুক আইডিতে অন করবেন সেটারই মূল প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে মূলত দুটো প্রসেস দেখানো হবে। এই দুটো প্রসেস অ্যাপ্লাই করার পর আমি বলছি আপনাদেরকে আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু হয় অন হয়ে যাবে, না হলে ফেসবুক কিন্তু জানিয়ে দেবে ইনস্ট্রিম অ্যাডস আপনার আইডিতে পাওয়া যাচ্ছে না কেন, এই কারণটা। তো চলুন আমরা ভিডিও দিকে এগিয়ে যাই এবং আমরা দেখিয়ে দিই যে কিভাবে ফেসবুক আইডিতে ইনস্ট্রিম অ্যাডসটা আমরা চালু করব। তো ভিডিও শুরু করে ছোট রিকোয়েস্ট, চ্যানেল যদি প্রথম বেশন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ইনস্ট্রিম অ্যাডস আপনাদের যাদের রিভিউ আছে তারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরটা কিন্তু ওপেন করে নেবেন এবং গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে যেদিকে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন এবং উপরে সার্চ বার থেকে এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। ফেসবুক লিখে সার্চ করে দেবেন। ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে কিন্তু ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অফিসিয়াল অ্যাপটা কিন্তু এখানে চলে আসবে এবং আসার পরে একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে কিন্তু একটা অপশন খুঁজে পেয়ে যাবেন, অ্যাপ সাপোর্ট। এই অপশনটা কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন। অ্যাপের যদি কোনো রকম সমস্যা বা কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এখান থেকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে এবং এখান থেকে নিচে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে কিন্তু ক্লিক করতে হবে। তো জাস্ট এই অ্যারো চিহ্নতে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল ইমেল আইডি আছে বা অ্যান্ড্রয়েড থেকে ফেসবুকের কাছে কমপ্লেন করার জন্য যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে শো করবে। জাস্ট এই ইমেল আইডিতে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ইমেল আইডিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আমাদের দেখতে পাবেন যে জিমেল আছে সেই জিমেলের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে এবং আসার পরে এখানে কিন্তু একটা ফর্ম আমাদেরকে লিখে দিতে হবে, যে লেখাটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থাকবে। আগের ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করছেন যে আমরা লেখাটা খুঁজে পাচ্ছি না, তো আমি কিন্তু বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে লেখাটা খুঁজে আপনারা পেয়ে যাবেন। অথবা যদি টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করেন, টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশন থাকবে, সেখানে কিন্তু লেখাটা থাকবে। তো এখান থেকে কিন্তু এই লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি। লেখাটা পেস্ট করে দেওয়ার বিশেষ কিছু কাজ কিন্তু এখানে কাস্টমাইজ করতে হবে আমাদেরকে। এখানে সর্বপ্রথম জিনিসটা আছে এই লাইনটা আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, ইওর পেজ নেম, মানে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যেখান থেকে রিভিউ হয়েছে কেন, যদি এখান থেকে যদি পেজ না হয়ে প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইল লিখতে হবে এখানে, পেজটা রিমুভ করে দিয়ে। তো সেই লিঙ্ক সেই নামটা কিন্তু এখান থেকে জাস্ট লিখে দিতে হবে। এবার আমি কিন্তু এখান থেকে লিখে দিচ্ছি এমডি ইসমাইল। আপনাদের যে প্রোফাইলের নাম বা পেজের নাম সেই নামটা কিন্তু এখানে লিখে দেবেন এবং লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশন আছে নাম্বার অফ ডেজ, কতদিন ধরে এই পেজে বা প্রোফাইলে ভিডিওর ইনস্ট্রিম অ্যাডস রিভিউতে আছে সেটাও কিন্তু এখান থেকে আমাদেরকে লিখে দিতে হবে। যদি আপনার 1 মাস হয় তাহলে কিন্তু 1 মাস, এবার ডে হিসাব করে নেবেন, তারপরে কিন্তু এটা লিখবেন। এবার আমি সাপোজ ধরেন যে এটা 30 দিন হয়ে গেছে, তো আমি কিন্তু 13 ডেজ 13 লিখে এখানে ডেজ সব লেখা আছে কমপ্লিট। এবার তারপরে একটু নিচের দিকে চলে আসি, আসার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে ইওর নেম, মানে আপনার নামটা কি সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। মানে আপনি যে প্রোফাইল থেকে আবেদন করছেন সেই প্রোফাইলে কি নাম দেওয়া আছে, যদি পেজের নাম কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে দিতে হবে আপনার যে প্রোফাইল নাম আছে সেই প্রোফাইলের নামটা কিন্তু এখান থেকে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এমডি ইসমাইল। দেওয়ার পরে তারপরে আছে ইওর ইমেল অ্যাড্রেস, এমন ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফেসবুকের সাথে লগ ইন আছে প্লাস আপনার মোবাইলে লগ ইন আছে, এমন ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু খুব ভালো হয়। এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ইওর পেজ ইউআরএল, যদি আপনার প্রোফাইল বা পেজ যেখান থেকে ইউআরএল হবে সেই ইউআরএলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। একদম এখান থেকে এই লেখাটা মুছে দেবো আমি। দেওয়ার পরে এখানে আমি যে কাজটা করবো যে আমার যে পেজ বা প্রোফাইলের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা কিন্তু এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমার প্রোফাইলের লিঙ্কটাও কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। এবার পেস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ আপনাদের করতে হবে যে এই যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু এখান থেকে কপি করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ফেসবুকের কাছে উপরে দেখতে পাবেন যে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশন থেকে ফেসবুক টিমের কাছে কিন্তু একটা রিপোর্ট সরাসরি সেন্ড করে দেবেন। এবার আমরা চলে যাবো সেকেন্ড স্টেপে, আমরা কিন্তু আরেকটা প্রসেসে ফেসবুক কাছে রিপোর্ট করতে পারি, সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু আমাদেরকে ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে চলে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে সাইডের দিকে একটু স্ক্রল করবো, উপরের যে টাস্ক বার আছে, উপরের টাস্ক বার, এই টাস্ক বারে একটু সাইডের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু মনিটাইজেশন নামে একটা টুল পেয়ে যাবো। জাস্ট মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পরে ইনস্ট্রিম অ্যাডস এর জায়গাটা আছে, ইনস্ট্রিম অ্যাডস, জাস্ট এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে রিভিউ পেজটা আছে সেই রিভিউ পেজটা কিন্তু এখান থেকে আমরা স্ক্রিনশট করে নেবো। এবার স্ক্রিনশটটা হয়ে যাওয়ার পরে আমাদের ফেসবুক প্রোফাইলে যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু আমাদেরকে আবার নতুন করে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে দিয়ে কিন্তু আমরা স্ক্রল করব। স্ক্রল করলে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো। জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই জায়গাটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। জাস্ট এই জায়গাটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু শো করবে ইনক্লুড নামের এই অপশনটা নিচের দিকে, জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। এবার এই জায়গায় আসার পর আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে করছি না পেজ থেকে করছি। আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে কিন্তু পেজ প্রোফাইল দুটো অপশনে কিন্তু খুঁজে পাওয়া যায়। এখান থেকে প্রোফাইল অপশনটা আছে এবং উপরের দিকে কিন্তু পেজ অপশন এটাও কিন্তু আছে। আমি কিন্তু প্রোফাইল থেকে করছি, তো প্রোফাইল এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু ওই যে লেখাটা আমরা ডেসক্রিপশন থেকে কপি করেছিলাম, যেহেতু ওখানে পেজ নাম সবকিছু লেখা আছে, ওই সেম লেখাটাই কিন্তু এই জায়গাটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে। উপরের দিকে সব লেখা সবকিছু ঠিকঠাক করা আছে, কিন্তু উপর দিকে এইভাবে যায় তাহলে কিন্তু সবকিছু লেখা আমরা খুঁজে পেয়ে যাবো। তো আমি যাচ্ছি না। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আপলোড ফর্ম ফোন আছে এই জায়গায় কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। তো এই জায়গায় কিন্তু আমি ট্যাপ করে দিয়েছি এবং যে রিভিউ যে স্ক্রিনশটটা করেছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এখানে যদি ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট আপলোড করে তাহলে কিন্তু মোটামুটি খুব একটু ভালো হয়, কিন্তু ওসব কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট করে আপলোড করবেন। করার পরে উপর দিকে যে রিপোর্টের সেন্ডের রিপোর্ট আছে এই জায়গায় কিন্তু আপনাদের ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনাদের যে ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু একটা রিপোর্ট ফেসবুক টিমের কাছে সরাসরি পৌঁছে গেছে। এবং ফেসবুক টিমের কাছে ঠিক এইভাবে একটা রিপোর্ট করার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকে যে ইনস্ট্রিম অ্যাডস যে রিভিউ সমস্যা ছিল এই সমস্যা থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। মানে আর এই ফেসবুক থেকে রিপোর্টটা কিন্তু আপনি একদিনে 3 বার করবেন এবং এটা কিন্তু রেগুলার 1 সপ্তাহ করতে থাকবেন। দেখতে পাবেন যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যে রিভিউ হয়ে আছে 2 থেকে 3 মাস ধরে সেই রিভিউ প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এবং আপনার ইনস্ট্রিম অ্যাডসটা কিন্তু পেয়ে যাবেন। অথবা যাদের রিজেক্ট করা তাদের কিন্তু রিজেক্টটা করে দেবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইসমাইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।